বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে রেসিপি একটা লাইক অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা দারুণ রেসিপি, পুর ভরা কাঁকরোল। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা, গরম ভাতে দারুণভাবে জমে যায়। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। তো দেখো, কাঁকরোলের পুর ভরা কাঁকরোল বানানোর জন্য আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। আর কাঁকরোলটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি দেখো এই কাঁকরোলের যে এবার কাঁকরোলের দেখো গাটা আমি ছুরি দিয়ে চেঁচে দিচ্ছি। এই কাটা কাটা যেটা থাকে সেটা আমি ছুরি দিয়ে চেঁচে দিচ্ছি। তো দেখো এইভাবে সবগুলো করে নেব। দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। এই যে ঠিক এইরকমভাবে দু টুকরো করে নিতে হবে। তো দেখো সবগুলোই আমি কেটে নিয়েছি। এইভাবে গাটা চেঁচে আমি দু টুকরো করে কেটে নিলাম। এবার আবারও একটু ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে তারপর শুরু করব। দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি জল। একটা বাটি করে আমি জল বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেছে। আমি এবার কাঁকরোলগুলো ধুয়ে নিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো 60% কাঁকরোল তোমরা এখানে সেদ্ধ করে নেবে। দেখো এবার কাঁকরোলের জলের মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে 60% পর্যন্ত সেদ্ধ করে নেব, যাতে 60% সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি 10 মিনিট ধরে এটা সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ আমার প্রায় হয়েই গেছে। এবার আমি কাঁকরোলগুলো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকি যে 40% এটা আমি যখন রান্না করব তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার কাঁকরোলগুলো ঠান্ডা করে নিয়েছি। নামিয়ে যখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরে যে দানাটা থাকে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে সবগুলো করে নিচ্ছি। আর যে দানাগুলো কাঁকরোলের বেশি পেকে গেছে, শক্ত হয়ে গেছে, সেই দানাগুলো আমি ফেলে দেব। ওই দানাগুলো নেব না। আর নরম দানা যেগুলো থাকবে বা ভেতরের যে অংশগুলো সবটাই নিয়ে নেব। শুধু দানাগুলো শক্ত দানাগুলো ফেলে দেব। এ দেখো এইভাবে সবগুলো করে নিচ্ছি। একটা চামচ দিয়ে করবে, খুব সহজে এটা করা হয়ে যাবে। আর যেহেতু কাঁকরোলটা এখন নরম হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না। তা দেখো সব কাঁকরোলগুলো আমি এইভাবে করে নিলাম। এবার যে অংশটা আমি পেলাম কাঁকরোলের ভেতরের অংশগুলো, এই যে দেখো শক্ত দানাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। এবার বাকি যে অংশগুলো আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম। আর দেখো এর মধ্যে আমি নেব সর্ষে। তো দেখো কিছুটা সর্ষে আমি নিয়ে নিয়েছি। এখানে 2 বড় চামচ সর্ষে নিয়েছি। আর সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো নিলাম 2টো কাঁচা লঙ্কা। আর দেখো একটু দিলাম হাফ চামচ নুন। দিয়ে এবার একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। তো মিক্সির জারে করে আমি এটা বেটে নিচ্ছি। অল্প একটু জল দেবে, বেশি জল দেবে না, যাতে পাতলা খুব না হয়ে যায়। তো দেখো আমি বেটে নিয়ে চলে আসলাম। সুন্দরভাবে এটা বাটা হয়ে গেছে। এবার দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা আমার ড্রাই নারকেল কোড়া, সেই জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম, বড় 2 চামচ। তোমাদের কাছে ফ্রেশ নারকেল যেটা যদি থাকে তো সেই ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। এটা আমার ড্রাই নারকেল ছিল, তো সেটাই আমি ইউজ করলাম। তো এখানে অবশ্য নারকেলটা দেবে, দেখবে খেতে ভালো লাগবে। নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগবে। তো দেখো দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ 1 চামচ করে দিয়ে আমি পুরগুলো ভরে নিচ্ছি। দেখো কাঁকরোলের মধ্যে সমস্ত কাঁকরোলগুলো ভরে নিলাম। তো পুরো ভরাট করে সুন্দর করে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেবে। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ বেসন। আর দিলাম দেখো 3 চামচ বেসন। আর দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আর দিলাম দেখো হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর দেখো অল্প একটু কালো জিরে। এবার দিয়ে সব কিছু, এই যে নুনটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। খুব বেশি পাতলা করব না এটা, আবার খুব ঘনও করব না। মোটামুটি একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো এইভাবে আমি করে নিচ্ছি। চালের গুঁড়ো আর বেসন দিয়ে এই ব্যাটারটা করলে রেসিপিটা খুব সুন্দর মুচমুচে হবে। তো দেখো এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একবারে বেশি জল দেবে না, যাতে পাতলা না হয়ে যায় বেশি। অল্প অল্প করে জল দেবে আর করে নেবে।
এইবার দেখো একটা করে কাঁকরোল আমি ডুবিয়ে ডুবিয়ে এটা তেলে ভেজে নেব। দেখো ঠিক এইভাবে তেলের মধ্যে ঠিক উল্টো দিক করে ছেড়ে দেব। যেদিকে পুরটা ভরেছি সেই দিক করে ছেড়ে দিলাম। এবারে ডিপ ফ্রাই করে এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ভাজবে, খুব হাই করে দেবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে ওইটা ভালো করে রান্না হবে না। তো দেখো লো থেকে মিডিয়াম আছে, আমি এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না। একটা লাইক করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো আমার রেডি হয়ে গেল আজকের পুরভরা কাঁকরোল। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে একবার এইভাবে কাঁকরোল রান্না করে দেখো, দেখবে দারুণ লাগে খেতে। আর একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেতরের পুরটা সুন্দরভাবে এটা হয়েছে। আর এটা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে, যেহেতু ভেতরে সর্ষে আর নারকেলের পুর দেওয়া রয়েছে, তো দারুণভাবে জমে যাবে গরম ভাতে। তো দেখো কত সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।